গতকাল সকালে যখন উঠলাম তখন দেখলাম কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ সময় গড়াতে না গড়াতেই এমন জোরে বৃষ্টি শুরু হলো। সেই যে সারাদিন বৃষ্টি হচ্ছে, গাছগুলো পর্যন্ত এই বৃষ্টির জল পেয়ে হাঁপিয়ে গেছে। আমার এই ছোট্ট গাছটা উঁকি মেরে মেরে দেখছে যে আর কত বৃষ্টি হবে। যত বেলা গড়াচ্ছে তত বৃষ্টির তেজও যেন বাড়ছে, চারিদিক সাদা হয়ে গেছে, জল জমে গেছে। সে যে কী পরিমাণ বৃষ্টি কাল সারাদিন হলো সে বলার কথা নয়। হতেই পারে হয়তো গতকাল শ্রাবণের শেষ সোমবার ছিল বলে ভোলানাথের মাথায় আকাশও একদম ভেঙে পড়েছে যে এতটাই বৃষ্টি দেব, সারা বছর যদি একটু আধটু জল কমও মাথায় ঢালা হয় তাহলে হয়তো মহাদেব রাগ করবে না। সেই কারণে হয়তো কালকে পুরো মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে, একটানা বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম বৃষ্টির কি কোনো ক্লান্তি নেই? আমরা তো একটু কাজ করতে করতেই হাঁপিয়ে যাচ্ছি, আর বৃষ্টি কিভাবে এক নাগাড়ে পড়ে যাচ্ছে। ঘরে বসে বৃষ্টিটা ভালো লাগলেও কিন্তু বাইরে যদি যেতে হয় এই বৃষ্টিতে তাহলেই যেন কান্না পায়। যতই ছাতা থাকুক এই এত জোরে বৃষ্টিতে যেন ছাতাও আর বাধা মানে না, পুরো ভিজে যাচ্ছে একবার যদি কোনো কাজে বাইরে বেরোচ্ছি। এই পদ্ম ফুলগুলো সারা রাত বৃষ্টি পেয়েছে, আবার সকাল থেকে বৃষ্টি পেয়ে পেয়ে ওরা এবার ক্লান্ত হয়ে নুয়ে পড়ছে যে আর পারছি না, এবার তো একটু থাম। অবশেষে দুপুরের দিকটা করে একটু বৃষ্টিটা থেমেছে, কিন্তু আবারও সন্ধ্যা থেকে বৃষ্টি বৃষ্টি থামাতে একটা হালকা হাওয়া দিচ্ছিল, তাই ছাদে আমি এক কাপ কফি নিয়ে বসলাম। বৃষ্টির ওয়েদারে কিন্তু এটা সব থেকে প্রিয়। বেশিক্ষণ আবার বসে থাকার টাইম নেই, বিকেল হয়েছে মানেই সন্ধ্যে রান্নার তোড়জোড়। আজকে সন্ধ্যাবেলা বানাবো একটু পনির দিয়ে ছোলার ডাল, তাই পনিরগুলো ভাজতে বসিয়েছি, আর দেবে একটু টমেটো আর আদা জিরে বাটা। আদা জিরে বাটা টমেটোটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো যাতে টমেটোটা গলে যায়, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। আর আগের থেকেই ছোলার ডালটা সিদ্ধ করা ছিল। কিছুক্ষণ মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আর ওপর থেকে দিয়েছিলাম একটা ভাজা গুঁড়ো মশলা, আর একটুখানি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সিদ্ধ করা ছোলার ডালটাকে দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি বানাবো যেহেতু নিরামিষ, কালকে সোমবার। একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে কিন্তু বেশ ভাল লাগে। বেশ অনেকটা সময় ধরে ফুটিয়ে নেব। আর কিছুটা ছোলার ডাল ভেজানো আছে যেটাকে বেটে হবে ডালপুরি। এই হচ্ছে আমাদের কালকে রাতের মেনু। এদিকে ছোলার ডালটা বেশ অনেকটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি, পনিরগুলোও দিয়ে দিয়েছি। আরও কিছুটা সময় ফুটিয়ে নামাবার আগে দেবো একটু মিষ্টি, একটু গরম মশলা আর একটুখানি ঘি। ব্যাস, হালকা হালকা ঘিয়ের সেন্ট থাকবে, খেতে কিন্তু বেশ ভাল লাগে। ঘরোয়াভাবে এরকম ছোলার ডালের সাথে লুচি পরোটা রুটি সবই ভাল লাগে। বিশেষ করে নিরামিষ দিনগুলোতে যেন একটু লুচি পরোটাটাই বেশি মন টানে। সুন্দর দেখতে হয়েছে কিন্তু। এদিকে ছেলের আবদার, ওর সঙ্গে বসে কয়েকটা এরকম গালে গাল ঠেকিয়ে ছবি তুলতে হবে। ছোট্টবেলায় এরকম করে কোলে থাকতো, সেটা আমার মাঝে মাঝে ছবি দেখে মনে পড়ে। সেই আবদারে তার সাথে কয়েকটা ছবি তুলে আবারও চলে এসেছি ডালপুরিগুলো বানাতে। ডালপুরিগুলো খেতে ভাল লাগে, কিন্তু ওই একটা একটা করে ভাজতে খুব বিরক্ত লাগে। অনেক কটা ভাজার পর মনে হয় দূর আর ভাল লাগছে না, লুচির মতো করে ভেজে নিলেই ভালো হয়। এটা ছিল আজকের সকালবেলা। কিছুটা ডাল বেঁচেছিল, সেটাকেই পুর বানিয়ে বড়া করে ওই ধোকার ডালনার মতো করে বানিয়েছি। তারপর ছেলের স্কুল থেকে বাড়ি ফিরে খাইয়ে ধাইয়ে ছেলেকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে এসেছি এখন ছাদে। তবে আকাশটাকে কিন্তু ভারী সুন্দর দেখতে লাগছে। সূর্যি মামাও লুকোচুরি খেলছে, একবার করে দেখা দিচ্ছে একবার করে লুকিয়ে পড়ছে। আর এরকম আকাশ দেখলেই মনে হয় শরৎকাল চলে এলো, মা দুর্গার বাসার সময় হয়ে এলো। কিছুক্ষণ আগে আবার এক পশলা বৃষ্টিও হয়ে গেছে।